নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শুরু করব মুঘল সম্রাট আকবরের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে। করার আগে আমি তোমাদের কিছু কথা বলি, সেটা হচ্ছে অনেকেই অ্যানসান ইন্ডিয়ান হিস্ট্রির ভিডিও চাইছে, কিন্তু অ্যানসান ইন্ডিয়ান হিস্ট্রির ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, যেগুলো আমার প্লেলিস্টে সব দেখলে তোমরা পেয়ে যাবে। অ্যানসান ইন্ডিয়ান হিস্ট্রি সিন্ধু সভ্যতা থেকে শুরু করে শেষ অবধি দেওয়া আছে, তাই তোমরা অবশ্যই প্লেলিস্টে গিয়ে সেগুলো চেক করে নিও। আর আরেকটি কথা এই প্রসঙ্গে জানাই যে এখন আমাদের দেশে করোনা মহামারীর প্রকোপ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। তাই এই অবস্থায় আমরা যখনই বাইরে যাব তখন অবশ্যই মাস্ক পরিধান করব, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকব, এবং যতটা সম্ভব কম হয় ততটাই কিন্তু আমরা বাইরে বেরোবো। ঘরে থেকে আমরা আমাদের পড়াশোনা বা অন্যান্য যে সমস্ত জিনিস আমাদের করতে হয় সেগুলো কিন্তু আমরা করব। এখন বিভিন্ন ধরনের অনলাইন প্রোগ্রাম আছে, ইউটিউব চ্যানেল আছে, যেখানে কিন্তু পড়াশোনার উপর, সেটা স্কুল লেভেল পড়াশোনায় হোক বা যে কোনো ধরনের চাকরির পরীক্ষার ক্ষেত্রেই হোক, কিন্তু অনেক কিছু কিন্তু রয়েছে যেগুলো দেখে তোমরা কিন্তু অবশ্যই তৈরি করতে পারবে। এটা আমার দিক থেকে একটা অনুরোধ সবার কাছে রইল। তো ভিডিওটি চলো এবার আমরা শুরু করি। আকবর কোথায় ও কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? সিন্ধু প্রদেশের অমরকোটে রাজা রানা বীর প্রাসাদে 1542 খ্রিস্টাব্দে 15 অক্টোবর জন্মগ্রহণ করেন আকবর। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে ও কাদের মধ্যে সংঘটিত হয়? এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। আকবর ও বৈরাম খাঁর সঙ্গে আদিল শাহের হিন্দু সেনাপতি হিমুর হয় এই যুদ্ধ 1556 খ্রিস্টাব্দে। ভিনসেন্ট স্মিথ কোন সময়কালকে অন্তঃপুরিকা শাসনকাল বলেছেন? 1560 থেকে 1564, কারণ এই সময় বৈরাম খাঁ আকবরের মাতার সাহায্যে কিন্তু রাজ্য সামলাচ্ছিলেন। আকবর কত খ্রিস্টাব্দে মালব জয় করেন? 1564 খ্রিস্টাব্দে। আকবর কত খ্রিস্টাব্দে কাকে পরাজিত করে গন্ডোয়ানা দখল করেন? 1564 খ্রিস্টাব্দে তিনি গন্ডোয়ানা দখল করেন, সেখানকার রানী দুর্গাবতীকে পরাজিত করে। এর পরের কোশ্চেন হচ্ছে হলদিঘাটের যুদ্ধ কত খ্রিস্টাব্দ কাদের মধ্যে সংঘটিত হয়? এটি হয় 1576 খ্রিস্টাব্দে আকবর ও মেবার শাসক রানা প্রতাপ সিংয়ের মধ্যে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে হলদিঘাটের যুদ্ধ খুব আসে। এছাড়া রানা প্রতাপ সিংয়ের সম্বন্ধেও আসে, যে কার সাথে যুদ্ধ হয়েছিল, তখন বলতে হবে আকবরের সাথে। আকবরের জীবনের শেষ যুদ্ধ জয় কোনটি? এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন। খানদেশের আশিরগড় দুর্গ জয় হচ্ছে আকবরের জীবনের শেষ যুদ্ধ জয়। আকবর কত খ্রিস্টাব্দে তীর্থকর ও জিজিয়া কর তুলে দেন? তীর্থকর 1563 খ্রিস্টাব্দে ও জিজিয়া কর 1564 খ্রিস্টাব্দে তিনি তুলে দিয়েছিলেন। আকবর কত খ্রিস্টাব্দে জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন ও দ্বিতীয়বারের জন্য রদ করেন? এটি আবার উনি চালু করেছিলেন, সেটি হলো জিজিয়া কর পুনঃপ্রতিষ্ঠা করেন 1575 খ্রিস্টাব্দে এবং তা আবার রদ করেন 1580 খ্রিস্টাব্দে। এগুলো একটু মনে রাখবো, সালগুলো কত খ্রিস্টাব্দে তুলেছিলেন আবার চালু করেছেন এইভাবে। আকবর কত খ্রিস্টাব্দে কৃতদাস প্রথার সম্পূর্ণ বিলুপ্তি ঘটান? 1582 খ্রিস্টাব্দে। কোন মুঘল সম্রাট সর্বপ্রথম বাংলা বর্ষপঞ্জি চালু করেন? আকবর। আকবরের ধর্ম সহিষ্ণুতার নীতি কি নামে পরিচিত ছিল? এটি পরিচিত ছিল সুলিকুল নামে। আকবর কত খ্রিস্টাব্দে ইবাদত খানা নির্মাণ করেন? এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন, 1575 খ্রিস্টাব্দে। আকবরের প্রবর্তিত ধর্মমতের নাম কি? আকবর একটি নতুন ধর্মমত স্থাপন করেন, যেটা সম্বন্ধে আমি পরে ডিটেলসে বলেছি, সেটি হলো দিন-ই ইলাহি। আকবরের আমলে কোন 3 ধরনের ভূমি রাজস্ব চালু ছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আকবরের আমলে ভূমি রাজস্ব কি কি ছিল? এটি ছিল জাপ্তি, যেটাকে বলা হয় টোডর মলের জাপ্তি, গল্লা বক্স এবং নাশক প্রথা। মানসাবদারি প্রথা কে চালু করেন? এটিও চালু করেন আকবর। আকবরের প্রথম স্থাপত্য কীর্তি কি? আগ্রা দুর্গ হচ্ছে আকবরের প্রথম স্থাপত্য কীর্তি। নাবালক অবস্থায় আকবরের অভিভাবক কে ছিলেন? বৈরাম খাঁ। ইবাদত খানা কে নির্মাণ করেন? আগেই আমরা জেনে নিয়েছি আকবর।
আকবরের গৃহশিক্ষক কে ছিলেন? শেখ মুবারক ছিলেন আকবরের গৃহশিক্ষক, এটা আমরা মনে রাখবো। তানসেন কার সমসাময়িক ছিলেন? তিনি ছিলেন আকবরের সমসাময়িক। আকবরের জীবনীকার ঐতিহাসিক আবুল ফজলকে কে হত্যা করেন? এটি ইম্পর্টেন্ট কোশ্চেন। আবুল ফজলকে হত্যা করেছিলেন বীর সিং বুন্দেলা। এই নামটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে রাজধানী স্থানান্তর কে করেন? এটি করেন আকবর। কত সালে? 1571 সালে। এটা মনে রাখবো, খুব আসে এটা পরীক্ষাতে। রাজমহলের যুদ্ধ কবে ও কার সাথে হয়েছিল? রাজমহলের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে বাংলার শাসক দাউদ খাঁ কররানীর সাথে আকবরের। আকবরের গৃহশিক্ষক কে ছিলেন? শেখ মুবারক। ফতেপুর সিক্রি নামক শহরটি কে নির্মাণ করে? তো ফতেপুর সিক্রি যে শহরটি, আমরা অনেক সময় ঘুরতেও গেছি, অনেকেই আমরা দেখেছি ফতেপুর সিক্রি শহরটি, সেটি কিন্তু নির্মাণ করেন আকবর। তানসেন ও বীরবল কার সমসাময়িক ছিলেন? একটু আগে আমরা দেখলাম যে তানসেন সমসাময়িক ছিলেন আকবরের, তেমনি বীরবলও আকবরেরই সমসাময়িক ছিলেন। আকবরনামা ও আইনি আকবরী কে রচনা করেন? আকবরনামা ও আইনি আকবরী খুব আসে এই কোশ্চেনগুলো, হয় আকবরনামা দেয় না হলে আইনি আকবরী দেন। তো এটি রচনা করেন আবুল ফজল, বিখ্যাত ঐতিহাসিক সেই সময়ের। সুলিকুল নীতির প্রচলন কে করেন? আকবর। কিন্তু সুলিকুল নীতির অর্থ কি ছিল এটা অনেক সময় দেয়, এটি অর্থ হলো ধর্ম সমন্বয়। আকবরের জীবনীকার আবুল ফজলকে কে হত্যা করেন? এটা আমরা আগেই দেখেছি কোশ্চেনটা, বীর সিং বুন্দেলা। আকবরের দুটি সামাজিক সংস্কার কি ছিল? দাসপ্রথা উচ্ছেদ ও সতীদাহ প্রথা রদ। তাহলে যদি তোমাদের জিজ্ঞেস করে যে সতীদাহ প্রথা রদ কে করেছিলেন মধ্যযুগে বা মিডিয়াইভাল হিস্ট্রিতে, তখন কিন্তু বলতে হবে আকবর। প্রথম হজ যাত্রীদের সরকার থেকে খরচা কে দেন? আকবর দেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। হজ যাত্রীদের প্রথম সরকারি খরচা কে দিয়েছিলেন? আকবর। আকবরের সময় প্রধানমন্ত্রীকে কি বলা হতো? এটা খুব আসে পরীক্ষাতে। আকবরের সময় প্রধানমন্ত্রীকে বলা হতো ভকিল। সুরদাস কার সমসাময়িক ছিলেন? সুরদাস ছিলেন আকবরের সমসাময়িক, তিনি সুর সাগর নামক গ্রন্থ লেখেন। যোধাবাই কে ছিলেন? যোধাবাই ছিলেন আকবরের রাজপুত পত্নী, আকবরের সেনাপতি মান সিং এর বোন। যোধাবাই সম্বন্ধে আমরা জানি যে আকবর যোধা নিয়ে একটা সিনেমাও হয়েছিল, সেখানে আকবর এবং যোধাবাই সম্বন্ধে বলা হয়েছিল। তো তিনি ছিলেন একজন রাজপুত রমণী, যিনি আকবরের পত্নী হয়েছিলেন। এরপর আমি একটু বলেছিলাম যে দিন ইলাহি সম্বন্ধে একটু তোমাদেরকে বলে দেবো যেটি আসলে কি। দিন ইলাহি হলো সম্রাট আকবর প্রবর্তিত একটি ধর্ম। আকবর ধর্মীয় বিষয়ে গবেষণার জন্য 1575 খ্রিস্টাব্দে ফতেপুর সিক্রিতে একটি উপাসনা ঘর তৈরি করেন, যা ধর্মসভা নামে পরিচিত। সেখানে তিনি বিভিন্ন ধর্মের পণ্ডিতদের কথা শুনতেন। অবশেষে সকল ধর্মের সার কথা নিয়ে তিনি নতুন একটি নিরপেক্ষ ধর্মমত প্রতিষ্ঠা করেন, যেটি দিন-ই ইলাহি নামে পরিচিত। কত সালে হয়েছিল? না 1582 খ্রিস্টাব্দে। তৎকালীন সময়ে বিভিন্ন ধর্মাবলম্বীরা এই ধর্মমতকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি। অনেক ঐতিহাসিক দিন-ই ইলাহিকে নতুন ধর্ম বলতে অস্বীকার করেন। এই ধর্মমত সম্রাট আকবরকে বিতর্কিত করে তুলেছিল। ফলশ্রুতিতে এই ধর্মমত তেমন প্রসার লাভ করতে পারেনি। যেহেতু সেই সময় অনেকেই ধর্মমতকে মানছিল না, মানেনি, তার জন্য কিন্তু ধর্মমত ব্যাপকভাবে সাড়া ফেলতে পারেনি এবং পরবর্তীকালে এই ধর্মমতটি বিলুপ্ত হয়ে যায়। তবে এই প্রসঙ্গে আমি বলে রাখি যে বীরবল কিন্তু দিন-ই ইলাহি এই ধর্মমতটি গ্রহণ করেছিলেন। এরপর আমি একটু বলে নিই যে আকবরের সভাসদদের মধ্যে যে নবরত্ন ছিল, সে নবরত্ন হিসাবে কারা কারা ছিল তাদের নামগুলো একটু জেনে নিই। এগুলো পরীক্ষার সময় দেয়, অনেক সময় দুটো তুলে দেয় যে নবরত্ন সভায় কে ছিল, অনেক সময় নামগুলো দিয়ে দেয় কে কে ছিল, এগুলো কিন্তু আমাদের জেনে রাখা দরকার। এনারা হলেন রাজা টোডরমল, যিনি ছিলেন ভূমি রাজস্ব মন্ত্রী এবং বলেছিলেন যে টোডরমলের জাপ্তি বলে ভূমি রাজস্ব সে সময় পরিচিত ছিল, যাকে টোডরমলের জাপ্তি বলা হয়। তো সেই রাজা টোডরমল নবরত্ন সভার একজন ছিলেন। তানসেন ছিলেন, বীরবল ছিলেন, আবুল ফজল ছিলেন, কবি ফৈজি ছিলেন, আব্দুর রহিম খানি খানান বা আব্দুর রহিম খান ছিলেন, ফকির আজিউদ্দিন ছিলেন, সেনাপতি মানসিংহ ছিলেন এবং মোল্লা দো পেঁয়াজা। এরা ছিলেন আকবরের নবরত্ন সভার বিখ্যাত সব সভাসদ। তো আকবরের সম্বন্ধে আমি কিন্তু
ছোট কোশ্চেন আলোচনা করে নিলাম। এরপরে আমি যখন সমস্ত মুঘল সম্রাজ্যের সম্বন্ধে জানা হয়ে যাওয়ার পর হয়তো আমি মুঘল যুগের ভূমি রাজস্ব ব্যবস্থা বা শাসন ব্যবস্থা নিয়ে একটি ভিডিও বানাতে পারি। সেই সময় আমি আরও ডিটেলে ভূমি রাজস্ব সম্বন্ধে জানিয়ে দেবো। এখানে তাই সেভাবে কিছু আমি বললাম না। যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম। তো ভিডিওটি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং তোমাদের মতামত লিখে জানিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন এলে তোমরা প্রথমেই কিন্তু সেটা পাও। আর অবশ্যই আমরা করোনা সতর্কতা বিধি অনুসরণ করে চলব, মাস্ক পরিধান করব এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করব এবং আমাদের তরফ থেকে প্রার্থনা রইল যাতে করোনা মহামারী